হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীঘা পার্ট 5-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। কোথায় যাব দেখা যাক, কোথায় যাই। আমরা দীঘায় গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের 3-4 দিন আগে। তাই দীঘাতে একটা বেশ সাজো সাজো রব, পুজোর সময় যেমন কলকাতাকে লাগে এই রকম সময় দীঘাকেও ঠিক তেমনিই লাগছিল। আর রাত্রিবেলা জগন্নাথ মন্দিরটা কেমন লাগছে তোমরা দেখো, খুব সুন্দর লাগছিল। আমরা এখন চলে যাব অমরাবতী পার্কে। আমরা যতবারই দীঘায় আসি অমরাবতী পার্কে অবশ্যই যাই। আর অমরাবতী পার্কের মূল আকর্ষণ হচ্ছে রোপওয়ে। অবশ্যই এখানে বোটিংও আছে। আর এখানে যখন এসছি রোপওয়েতে তো অবশ্যই চড়তে হবে। এই যে আমাদের রোপওয়ে চলে এসছে, এটাতেই আমরা উঠব। আমাদের আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বিকাল বিকাল থাকলে নিচটা পরিষ্কার দেখা যেত। সন্ধ্যা হয়ে গেছে তাই নিচটা অতটা বোঝা যাচ্ছে না। আগের বার যখন দীঘাতে এসেছিলাম তখনও রোপওয়েতে চড়েছিলাম, আর এবারেও চড়লাম, বেশ ভালোই লাগলো। অমরাবতী পার্কে আমরা বেশিক্ষণ থাকবো না, কেননা এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে ঢেউসাগর। ঢেউসাগরটা আগের বার যখন এসছিলাম তখন হয়নি, ওটা নতুন, আমাদের কাছে নতুন, মানে আমরা যেহেতু প্রথম যাচ্ছি তাই আমাদের কাছে নতুনই বলবো। এখানে আর খানিকক্ষণ থেকেই আমরা বেরিয়ে পড়ব। আর অম্বিশা আর রাখি তো খালি দোলনা চড়বো এই করে। ঢেউসাগরে গিয়ে দেখা যাক সেখানটা কেমন করেছে, কেমন লাগে আমাদের, সেটাও তোমাদের জানাবো। এখানটা আমরা একটু ঘুরে নিই। আর এই যে অম্বিশা আর রাখি, ওরা দোলনা চড়তে শুরু করে দিয়েছে। তারপর ওদের অনেক বুঝিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হলো, কেননা তাড়াতাড়ি না বেরোলে ওই দিকে অনেকটা দেরি হয়ে যাবে। অমরাবতী পার্ক থেকে টোটো করে আমরা সোজা চলে গেলাম ঢেউসাগর। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দীঘা পার্ট 6-এ। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।